প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব নবাব আব্দুল লতিফ। বাংলার সৈয়দ আহমদ নামে খ্যাত 19 শতকের বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত এবং সমাজ সংস্কারক, সমাজসেবক নবাব আব্দুল লতিফ 1828 সালে ফরিদপুর জেলার রাজাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কলকাতার দেওয়ানি আদালতের একজন আইনজীবী ছিলেন। তার বাবা পাশ্চাত্য শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন এবং তিনি পাশ্চাত্য শিক্ষার প্রয়োজনীয়তাও অনুভব করতেন। এই জন্যই তিনি নবাব আব্দুল লতিফকে আরবির পাশাপাশি ইংরেজি ভাষার শিক্ষার প্রতিও সচেষ্ট হন। ছোটবেলা থেকেই নবাব আব্দুল লতিফ অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি খুব অল্প সময়ের মধ্যেই আরবি, উর্দু, ইংরেজি এবং ফার্সি ভাষায় দক্ষতা অর্জন করেন। শিক্ষা জীবন শেষ করে নবাব আব্দুল লতিফ শিক্ষকতা শুরু করেন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরে কিছুদিন তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় আরবি ও ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। 1849 সালে নবাব আব্দুল লতিফ ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। 1854 সাল থেকে 1867 সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। নবাব আব্দুল লতিফ 1862 সালে বঙ্গীয় আইন পরিষদের প্রথম মুসলিম সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন। 1863 সালে তিনি মুসলিম সাহিত্য সমিতি নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। নবাব আব্দুল লতিফ যখন সাতক্ষীরায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন, তখন সেখানকার কৃষকদের উপর ইংরেজ নীলকরদের অত্যাচার তিনি প্রত্যক্ষ করেছিলেন। তখন তিনি কৃষকদের অভিযোগ শুনেন এবং তারা যেন বিষয়টি সরকারকে অবহিত করেন, সেজন্য কৃষকদেরকে উৎসাহিত করেন। মূলত তার উদ্যোগেই নীলকরদের অত্যাচার বন্ধ করার লক্ষ্যে 1860 সালে ইংরেজ সরকার নীল কমিশন গঠন করেন। 1865 সালে কলকাতা যখন পৌরসভা গঠিত হয়, তখন নবাব আব্দুল লতিফ এর জাস্টিস অব দ্য পিস নিযুক্ত হন। ব্রিটিশ সরকার তাকে 1877 সালে খান বাহাদুর, 1880 সালে নবাব এবং 1887 সালে উচ্চতর সম্মানের প্রতীক নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন।
সমাজ সংস্কার, রাজনীতি এবং শিক্ষা বিস্তার এই প্রত্যেকটা ক্ষেত্রেই নবাব আব্দুল লতিফের অবদান ছিল অসামান্য। কিন্তু তিনি সমাজ সেবা এবং শিক্ষা বিস্তারের জন্যই সমাধিক প্রসিদ্ধ। শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারক হিসেবে তিনি যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলিমরা। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে হিন্দু জমিদাররা জমির মালিক হন আর মুসলিমরা তাদের ভূমি হারাতে থাকেন। ফার্সি ভাষার পরিবর্তে যখন 1837 সালে ইংরেজি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করা হয়, তখন শিক্ষিত মুসলমানরা সরকারি চাকরির জন্য অনুপযুক্ত হয়ে যায়। এই জন্যই 19 শতকের মাঝামাঝি সময়ে মুসলমানরা অত্যন্ত অসহায় হয়ে পড়ে। মুসলমানদের এই অবস্থা থেকে উদ্ধার করার জন্যই নবাব আব্দুল লতিফ প্রচেষ্টা চালান। মুসলিম নেতারা আগে ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষাকে নাজায়েজ বা অবৈধ হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু নবাব আব্দুল লতিফ নিজে আরবি ও ইংরেজি শিক্ষা করে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলেন। তিনি বিভিন্ন স্থানে সভা সমিতি করে ঘোষণা করেন যে ইংরেজি শিক্ষা ছাড়া মুসলিমদের উন্নতি করা সম্ভব নয়। নবাব আব্দুল লতিফ 1863 সালে মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন এই সোসাইটির সেক্রেটারি। সমগ্র ভারতবর্ষের প্রায় 500 জনেরও বেশি মুসলিম এই সোসাইটির সদস্য ছিলেন। এই সোসাইটির সবার কার্যক্রম উর্দু, ফার্সি, আরবি এবং ইংরেজি ভাষায় পরিচালিত হতো। মোহামেডান লিটারারি সোসাইটির গঠনের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মুসলমানদের ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলা। মুসলিমরা যেন সাহিত্য সংস্কৃতিতে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে নিজেদের উন্নত করতে পারে, নবাব আব্দুল লতিফ এই জন্যই মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। মুসলমানদের এই ধরনের সর্বপ্রথম সংগঠন হিসেবে মোহামেডান লিটারেরি সোসাইটির মুসলমানদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
দানবীর হাজী মোহাম্মদ মহসিনের টাকায় 1817 সালে হুগলি মাদ্রাসা এবং 1836 সালে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। তখন মহসিন ফান্ডের টাকা শুধুমাত্র শিয়া মুসলিম ছাত্রছাত্রীরাই বৃত্তি হিসেবে পেত। নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় এই মহসিন ফান্ডের টাকা শিয়া এবং সুন্নি উভয় সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের দেওয়ার ব্যবস্থা করা হয়। মহসিন ফান্ডের বৃত্তির টাকার মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছিল। ইংরেজি শিক্ষা প্রসারের জন্য কলকাতায় 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। নবাব আব্দুল লতিফ ইংরেজদের এটা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে ইংরেজ শাসন সম্পর্কে মুসলমানদের যে ভুল ধারণা, ইংরেজ এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা দূর করতে চাইলে মুসলমানদেরকেও উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দিতে হবে। তিনি কলকাতার বিখ্যাত হিন্দু কলেজকে সকল শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য উন্মুক্ত করার জন্য প্রস্তাব দেন। তার এই প্রস্তাব গৃহীত হয়েছিল। কলকাতার হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় এবং মুসলমানদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হয়। নবাব আব্দুল লতিফ চাইতেন যেভাবেই হোক, যে কোনো মাধ্যমেই হোক, মুসলিম সম্প্রদায় যেন শিক্ষিত হয়, জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হয়। এজন্যই তিনি মাদ্রাসাগুলোকে আধুনিকরণের চেষ্টা করেন। তিনি ইংরেজদের নিকট সুপারিশ পেশ করেন যেন উচ্চ শ্রেণীর মুসলমানদের জন্য শিক্ষার মাধ্যম হিসেবে উর্দু এবং নিম্ন শ্রেণীর মুসলমানদের শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে গ্রহণ করা হয়। শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের অবদান অনস্বীকার্য। শিক্ষার প্রতি তার এই অনুরাগ দেখেই ইংরেজ সরকার তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটরের পদ প্রদান করেছিলেন। মূলত নবাব আব্দুল লতিফের সার্বিক কর্মকাণ্ড বিবেচনা করেই ইংরেজ সরকার তাকে নবাব ও নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন।